আসসালামু আলাইকুম। আমি তহিদ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন, তাইলে কিন্তু আমরা অনেক বেশি আরও ভালো ভালো কিছু আপনাদেরকে দিতে পারবো। আর ডিসক্লেইমার এটা তো সবসময় থাকবে, যেহেতু ফরেক্স একটা ঝুঁকিপূর্ণ বিষয়, সেই জন্য আপনাকে এই ডিসক্লেইমারটা কনসিডার করতে হবে। আর আমার সব কিছু শিক্ষামূলক, অর্থাৎ এখানে কোনো সিগন্যাল বা কিছু নাই। আপনার ক্ষতির জন্য আপনি দায়ী থাকবেন, এটা এডুকেশনাল পারপাস আপনি ব্যবহার করবেন। আর ঈদুল আজহা উপলক্ষে আগামী 7 দিন যে কোনো পিটিজি কোর্স ফি 50% কম থাকবে 7 দিন, এবং আরও কিছু থাকবে, সেটা আমরা পরবর্তীতে ভিডিওতে দেখব। আপনারা যারা ভিডিওতে সাথে থাকবেন তারা আরও আরেকটা স্পেশাল কিছু পাবেন ঘোষণা। তো এটা তো আপনারা টাইটেলেই দেখে থাম্বনেলেই পাইছেন, ঠিক আছে? এটা তো আপনারা অলরেডি জানেন। তো পিটিজি তাদের জন্য যারা লেখাপড়া গুরুত্ব বুঝেন, জানেন, মূল্য দেন। পিটিজির মূল উদ্দেশ্য একটা শিক্ষিত, স্বনির্ভর, স্বাধীন, ইনফর্ম ট্রেডার পরিবার গড়ে তোলা। পিটিজি মানে নো সিগন্যাল, নো অ্যাকাউন্ট, নো ফান্ড ম্যানেজমেন্ট, নো আইবি, নো ডলার বাই সেল বিজনেস। আমরা এগুলো করি না। 15 বছর ফরেক্স জার্নি, এডুকেশনের এই কাজটাই করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এই জন্য যারা ওই কাজগুলো করে অথবা এই কাজগুলোর মাধ্যমে মানুষকে ঠকাইতে চায়, স্ক্যাম করতে চায়, তারা কিন্তু সবসময় আমার পিছনে থাকে। এবং আমি দেখছি যে বিভিন্ন গ্রুপে কিছু লোক অত্যন্ত বাজেভাবে, কেউ যদি এডুকেশন নিয়ে কাজ করে তাকে অ্যাটাক করে। তাদের কাছে কোনো অ্যান্সার নাই। আপনি একটা ভালো প্রশ্ন করবেন, তার কোনো উত্তর পাবেন না। আপনি কোনো কিছু লেখাপড়ার কথা বলবেন, তাদের মাথা খারাপ হয়ে যাবে, কারণ আপনি লেখাপড়া করলে তাদের অনেক সমস্যা। এটা আমি পরে আপনাকে একটা ভিডিওতে দেখাবো, আজকের এই ভিডিওতে আলোচনা করলাম না। তারপরে এই কথাগুলো বলে দিলাম। অর্থাৎ আপনার যদি লেখাপড়া ভালো না লাগে, আপনি যা সিগন্যাল নেন, যা খুশি করেন। আর আমার ইউটিউবে ভিডিও আছে প্রায় 400-র মতো, 100% ফ্রি। দেখেন আমার পিটিজি অ্যানালাইসিস দেখেন, 100% ফ্রি। আমার পিটিজি পোস্ট দেখেন, 100% ফ্রি। আমার ফরেক্স ফ্যাক্টরি ভিজিট করেন, প্রশ্ন করেন, 100% ফ্রি। পিটিজি বিষয় জানতে বুঝতে কল করতে পারেন, মেসেজ করতে পারেন, সব ফ্রি। এই ফ্রি দেখার পরে যাদের আগ্রহ আছে যে আমি শিখতে চাই, পিটিজি বুঝতে চাই, তাদের জন্য আমার পিটিজি কোর্স। আর অবশ্যই যারা মনে করেন যে এর কোনো গুরুত্ব নাই, দরকার নাই, তারা এখানে পড়ার কোনো দরকার নেই। যে আপনি পেজগুলো কিন্তু আমি দিয়ে দিছি, লিখে দিছি। এরপরে যারা আজে বাজে মন্তব্য করবেন, তারা আসলে আজে বাজে লোক, তাদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আর যারা প্রকৃত ফরেস্ট শিখতে চান, যারা লেখাপড়ার গুরুত্ব বুঝেন এবং জানতে চান, তারা সব ফ্রি অ্যাক্টিভিটিস দেখার পরে, জানার পরে, বুঝার পরে নিজে উদ্যোগে আমার কোর্সগুলো জয়েন করতে পারেন, ঠিক আছে? তাহলে যে কোনো উৎসব অথবা ঈদ মানেই পিটিজি লাভার্সদের জন্য স্পেশাল উপহার আমি সবসময় দেই, স্পেশাল কোর্স ফি। আর এই ঈদে হবে না, তা কী করে হয়? পিটিজি লাভার্স ভাইয়েরা ঈদুল আজহা উপলক্ষে, আজহা 2025 উপলক্ষে আগামী 7 দিন স্পেশাল উপহার, যে কোনো পিটিজি কোর্স ফর 50% ডিসকাউন্ট। অর্থাৎ আগে আমি যে ভিডিওতে অফার করছি, ফুল কোর্স বলেন, অথবা 3 মাস মেয়াদি কোর্স বলেন, অথবা 6 মাস মেয়াদি কোর্স বলেন, অথবা আমার সাথে ট্রেড করতে চান, এগুলি সব কিছু 50% ডিসকাউন্ট থাকবে। আর প্রথম 5 জন যারা ফুল কোর্স ফি দিবেন, অর্থাৎ 50% ফুল দিয়ে নাম রেজিস্টার করবেন, তাদের জন্য আরও 10% অফ অথবা ডিসকাউন্ট থাকবে। অর্থাৎ এই 7 দিনের ভিতরে প্রথম আজকে ভিডিও দেখার পরেই যারা আমার সাথে যোগাযোগ করবেন অথবা নাম রেজিস্টার করবেন, তারা কিন্তু এই সুযোগটা পাবেন। এদেরকে বলে আর্লি বার্ড, অর্থাৎ তারা সিরিয়াস। এই সিরিয়াস দেওয়ার জন্য আমি আরও 10% ডিসকাউন্ট অফার করলাম, অর্থাৎ তাদের জন্য 60% ডিসকাউন্ট থাকবে। ওকে? আর যাদের অসুবিধা আছে তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, এবং অবশ্যই এই 50% তারা ডিসকাউন্ট পাবেন। এবং তারা নাম রেজিস্টার করার জন্য অন্তত 25%ও যদি, মানে 2টা কিস্তিতেও যদি করে, তাহলে সেই সুযোগটা তারা নিতে পারবেন। এইটা হলো আমি বলে দিলাম, আগেই বলে দিলাম, যা আপনাদের সুবিধা। কারণ পরবর্তীতে এই করেন, সেই করেন, কমান, বেশি করেন, এগুলো দেখতে ভালো লাগে না, বড় শুনতেও ভালো লাগে না। ভিডিওতে সব কিছু বলে দিলাম। তা 2 মাস, এটা 20,000 টাকা, এটা এখন আপনারা পাচ্ছেন 10,000। এটা 30,000 টাকা, এটা পাচ্ছেন 15,000। এটা 50,000, এটা পাবেন আপনারা 25,000। আর যারা প্রথম 5 জন নাম রেজিস্টার করবেন, তারা এইখানে 60% পাবেন। সিম্পল, ঠিক আছে? এখন আমরা ভিডিও অ্যানালাইসিস করব। আর এখানে 2 মাস মেয়াদি কোর্সে কী পাওয়া যাবে সেইটা এখানে বলা আছে। হ্যাঁ, আগের ভিডিওতেও বলা আছে, এখানে আমি বলে আমি সময় নষ্ট করবো না। 6 মাস মেয়াদিতে কী পাওয়া যাবে না, আগের ভিডিওতে বলা আছে, ডিটেলস বলা আছে। আর এই পিটিজি 5টি উপহার, এটা তো সবসময় থাকবে।
কী থাকবে আগের ভিডিওতে বলা আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর এর আগের ভিডিওতে আমার সার্ভিসগুলো বলা আছে, সেটা আপনারা দেখে নেবেন। তা বেশিরভাগ আজকের আকর্ষণ ঈদের ভিতরেই থাকেন, সেটাই ভালো হবে। ঠিক আছে, তো আমরা এখন চলে যাব অ্যানালাইসিসে। ঈদের উপহার তো আপনাদের দিয়ে দিলাম, 5 মিনিট হয়ে গেল। আর এইটা আপনারা সবাই বেশি বেশি শেয়ার করেন, যাতে লোকজন এটার বেনিফিটটা নিতে পারে। ঠিক আছে, ঈদুল আজহা উপলক্ষে এনি কোর্স ফি পিটিজি সেটা আপনারা পাবেন 50% ডিসকাউন্টে। এই যে এটা, ঠিক আছে। তো এটা ভাইরা সবাই আপনারা দেখে রাখেন, জেনে রাখেন, আপনারা এটা স্ক্রিনশট রাখেন, আপনারা জয়েন করেন, লেখাপড়া করেন। এখন আমরা চলে যাব ডিক্সি বা ডলার ইন্ডেক্স। যেহেতু আমাদের মে মান্থ শেষ হয়েছে এবং জুন শুরু হয়েছে, আমি সব ক্লিয়ার করে দিলাম। চার্টটা একটু বড় করে দেই। এখন আপনারা যদি এই লেভেলটাতে তাকান, এই লেভেলটা কিন্তু আমি আগের মাসেও বলছি, এখনও বলছি, ভেরি সিগনিফিক্যান্ট। কেন সিগনিফিক্যান্ট আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন। কি দেখতে পাবেন? এই দেখেন, দেখছেন? আচ্ছা, আবার এখানে দেখেন, আচ্ছা এখানে দেখেন, এখানে দেখেন। তার মানে এটাকে আমরা মালয়েশিয়ান এসএনআর এর ভাষায় বলি SSR। ঠিক আছে, কি বলি? SSR, সিগনিফিক্যান্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মালয়েশিয়ান MSNR, যেটা আমার কোর্সের একটা বিষয়, সেখানে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, সেটা আপনারা জানেন। আচ্ছা, যাই হোক, এখন আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম যে এই যে লেভেলটা, এটা কিন্তু গত সপ্তাহ আপনারা দেখছেন, অর্থাৎ এই হাই এবং এই যে লো, এইটা কিন্তু একটা কি হয়েছে, ABCD, দেখছেন? ABCD অর্থাৎ দুইটা লেগ। আপনারা যদি মনে করেন, অনেকে বলে যেটা ABCD প্যাটার্ন, তাই না? ABCD, তো ডি যদি কমপ্লিট হয় তাহলে উপরে দিয়ে যাইতে পারে, আর যদি ব্রেক করে তাহলে আরও নিচে যাইতে পারে। তো ব্রেক তো এখনও করে নাই, যদি ব্রেক করে তখন আমরা এটা নিয়ে চিন্তা করব। ঠিক আছে, তাইলে আমাদের এটা গেল মান্থ একটা সিচুয়েশন, ভেরি গুড। এখন উইকে যদি আমরা যাই, তাইলে উইকে আমাদের কি অবস্থা সেটা আমরা একটু ডলার ইন্ডেক্সে দেখি। একটু ছোট করে দিই। দেখেন, এখানে আপনারা যদি একটা দেখেন, এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট মুভ হয়েছে। সিগনিফিক্যান্ট মুভ কেন? এটাকে আপনার র্যালি বেস, র্যালি বেস, র্যালি বেস, র্যালি, অথবা অনেকে লো হাই, হায়ার লো, হায়ার হাই, এগুলো অনেক কিছু বলে। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাই যে এখানে কিন্তু একটা সিগনিফিক্যান্ট মুভ আছে, এটা কিন্তু ডলার। তাইলে এই যে লেভেলটা, এখন কিন্তু এই লেভেলটা টাচ করছে, তো এই লেভেলটা যতক্ষণ ব্রেক না করবে, আমি কিন্তু এইটার উপরে মনে করব যে এটা অন্তত এই পর্যন্ত যাবে। আবার এই পর্যন্ত যেতে পারে। এখন যেহেতু উইক আমরা জানি, সপ্তাহ, তো এটা আমি যদি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে, তাইলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই দেখেন, দেখছেন? তাহলে এটা একটা, আর এই এর পরবর্তীতে এইটা, তো আগে একটা ভাঙবে, পরে একটা ভাঙবে, এরপরে কিন্তু নিচে বা উপরে যাবে। তো লেভেলগুলো কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম, আপনারা দেখতে পাইতেছেন। আচ্ছা, এখানে যদি আপনি একটা ক্লিক করেন, সরি দেখে, এই দেখেন, এই যে 98.68 অথবা 100, দেখছেন? এই যে একটা জোন তৈরি হয়ে গেছে, এই বা একটা রেঞ্জিংয়ের মতো তৈরি হয়েছে। এইটার দিকে আপনারা দৃষ্টি রাখেন। এই যে লেভেলগুলো দেওয়া আছে, যে উইক, এই যে দেখেন। আচ্ছা, ডেতে গেলাম, ডেতে গিয়ে যদি আমরা এইটারে হাই লো দিই, তাহলে 4 আওয়ারে আমরা ডের হাই লোটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা ভেরি ইন্টারেস্টিং। এই লেভেলগুলো আপনাদের মাথায় রাখতে হবে, লেভেলগুলোকে কাজে লাগাইতে হবে এবং সেইভাবে কিন্তু করতে হবে। তো আমরা ডলারের বারেল ব্যাপারটা যদি দেখি, আমি যেটা আপনাদেরকে বললাম যে এ কিন্তু একটা সাপোর্টের ভিতরে অথবা একটা সিগনিফিক্যান্ট বা এসএসআর জোনের ভিতরে আছে, এবং ডেতেও তাই আছে। তাহলে আমরা এইখানে একটা জিনিস পাইলাম, সেটা হলো যে ডলার যদি স্ট্রং হয় তাইলে কিন্তু
গোল্ড উইক হবে। আচ্ছা, এখন আমরা একটু ফান্ডামেন্টাল দেখে আসি সবসময়। তো ফান্ডামেন্টাল আপনারা জানেন যে আমার যে ফরেক্স ফ্যাক্টরি থ্রেড আছে, এখানে আমি রেগুলার দিই কট, ওপেন ইন্টারেস্ট এবং ভলিউম স্প্রেড অ্যানালাইসিস। যারা এটার গুরুত্ব বুঝেন তারা বুঝেন, যারা বুঝেন না তারা বুঝেন না। তারা কিন্তু এখানে আপনি দেখেন যে এখানে ভেরি সিগনিফিক্যান্ট একটা ব্যাপার কিন্তু ঘটে গেছে, সেটা কিন্তু মানি আস্তে 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 আউট হচ্ছে। তো আউট কেন হচ্ছে, এটা কি অ্যাকুমুলেশনের জন্য হচ্ছে না ম্যানিপুলেশনের জন্য হচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো, যেহেতু মাস মাত্র শুরু হয়েছে। এখন কিন্তু বুঝার একটা ব্যাপার আছে। দেখছেন এখন এটা 30 মে, এইটাই লাস্ট ডাটা। তো এগুলো আমরা যদি মাথায় রাখি তাহলে আমাদেরকে মনে হচ্ছে যেন গোল্ডের একটা কারেকশন হইতে পারে, অথবা গোল্ড একটা আর একটু নিচে যেতে পারে। এখন যাবে কি যাবে না সেটা মার্কেট ঠিক করবে। তো আমরা একটা বায়াস রাখলাম, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো যে আপনি কখনোই কোনো কিছুকে নিজের মন থেকে করতে পারবেন না। আপনার চার্টের ভিতরে আপনাকে যাইতে হবে। চার্টের ভিতরে যাওয়ার পরে আপনি যে জিনিসটা পাবেন, সেটার সাথে যখন আপনার ফান্ডামেন্টালগুলো মিলে যাবে, তখন আপনি সেইটার অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। তাহলে আমরা কট দেখলাম, আমরা ওপেন ইন্টারেস্ট দেখলাম, ঠিক আছে। আর কি দেখতে হবে? ওকে, আচ্ছা, এগুলো তো আমরা দেখলাম, কট দেখলাম, ওপেন ইন্টারেস্ট দেখলাম। আচ্ছা, এইটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। এইখানেও যদি আপনি তাকান, ইটস এ ভেরি সিগনিফিক্যান্ট মুভ। সেটা হইলো এই দেখেন -11,000, দেখছেন? এটা ছিল 451, এটা 437, এটা 429, এটা 422, বাট সাডেন এটা 11,000 ডাউনে চলে গেছে। এখন এই ডাউন থেকে কিন্তু এমনও হইতে পারে যে আবার নিচে যায়, আবার উপরে চলে যেতে পারে, আবার এমনও হইতে পারে আরও নিচে যেতে পারে। তা কী হবে সেটা কিন্তু মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করব না। আমরা ফান্ডামেন্টালগুলো দেখলাম, এখন আমরা টেকনিক্যালে দেখার চেষ্টা করব, এবং টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুইটার সাথে অ্যালাইন করে তারপরে কিন্তু আমরা বাইসেল সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাইলে আমাদের একদম সব কিছু ক্লিয়ার হয়ে গেল। সরি, আচ্ছা, এখন আমরা গোল্ডের করব, কি বলে, গোল্ডের অ্যানালাইসিসটা দেখব। তো গোল্ড আমরা যদি ক্লিয়ার করে দেই, এটা নিচেই থাকো। এই যে মান্থে যদি যাই আমরা, এই যে লেভেলগুলো দেখেন, এই যে হাই, এই যে লো, এই যে 35, এই যে আপনার 29, তারপরে 3120, এটা 3435, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো, যদি আমি একটু আরও বড় করি, সেটা হইলো যে দেখেন এটা কিন্তু হাই, এটা লো, বাট বায়াররা উপরে নিচে, আবার সেলাররা নিচে নিয়ে গেছে, আবার ক্লোজ হয়েছে কিন্তু মিডল। দিস ইজ কল মিডল ক্লোজ। তো মিডল ক্লোজ যখন হয় তখন কিন্তু এটা রেঞ্জিং হয়। এখন এই যে রেঞ্জিংটা, এই রেঞ্জিংটার মানে কি, এটা আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ প্রাইস কি করতে পারে, প্রাইস এখন যেটা করতে পারে সেটা হলো, যেটা প্রাইস করতে পারে সেটা হলো যে এটা উপরেও যেতে পারে, আবার নিচেও যেতে পারে। অর্থাৎ এটা একটা ইনডিসিশনের ভিতরে আছে। অর্থাৎ বায়াররা উপরে নিতে চাচ্ছে, সেলাররা নিচে নিতে যাচ্ছে। এখন কারা শক্তিশালী হবে, অথবা কারা মার্কেটটাকে ডমিনেট করবে, বায়ার অথবা সেলার, সেটার উপরে কিন্তু নির্ভর করবে। তাহলে আমরা মানতে দেখলাম ইনডিসিশন। এখন উইকে যাই, এখন দেখেন উইকের ভিতরেও কিন্তু সেই ইনডিসিশন, আপ ডাউন। এখন এইটার মাধ্যমে এটা তো সবাই দেখতে পারে, তাহলে আর অ্যানালাইসিস করার দরকার কি? অ্যানালাইসিস করতে হলে তো আমাদেরকে আরও বুঝতে হবে যে পুশটা কোথায় হচ্ছে। তাহলে হাই থেকে লো পর্যন্ত পুশ হয়েছে, এইটা কিন্তু ব্রেক করে নাই, তার মানে এইটা ভেরি সিগনিফিক্যান্ট। এই যে জোনটা, এটা খুব সিগনিফিক্যান্ট জোন। তাহলে সিগনিফিক্যান্ট জোন হইলে আমরা সিগনিফিক্যান্ট জোনটাকে মাথায় রাখি এবং সেইভাবে আমরা ড্র করি, ঠিক আছে? এই যে জোনটা সামনের দিকে টাইনে দিলাম। আচ্ছা, আবার এইখান থেকে এই পর্যন্ত আমরা টাইনে দিলাম, তাহলে এটা একটা রেঞ্জ আমরা পেয়ে গেলাম। এখন আমরা ডেতে যাই, ডেতে গেলে আমরা কি দেখতে পেতেছি, এইখানে কিন্তু একটা ইন্টারেস্টিং সিচুয়েশন। অবশ্যই আপনারা উইকে যান, মানতে যান, তার মানে সেখানে কিন্তু এটা বুলিশ।
বাট বুলিশের ভিতরেও তো একটা, অর্থাৎ আপনাদের বুঝতে হবে একটা হলো এক্সটার্নাল স্ট্রাকচার, আবার এটার ভিতরে আর যে স্ট্রাকচার থাকে সেটাকে বলে ইন্টারনাল স্ট্রাকচার। এটার ভিতরে যে লিকুইডিটি থাকে এটা ইন্টারনালি। এগুলো অনেক কিছু শেখার ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে, হাইলো বোঝার ব্যাপার আছে। অনেকে হাইলোই বুঝে না, যে হাইলো বুঝে না সে ইন্ডুসমেন্ট বুঝবে না, যে ইন্ডুসমেন্ট বুঝে না সে বস বুঝবে না, যে বস বুঝে না সে চস বুঝবে না। মানে এই যে এতগুলা বিষয়, এই জিনিসগুলো যখন আমি বলতে চাই, বুঝাইতে চাই, শিখাইতে চাই, অনেকে এগুলা শেখানোর জন্য বাধা দেয়। তো আপনাদেরকে আমি বাধা যে দেয় সেটা আপনাদের একটা প্রমাণ দেই। আমি প্রমাণ দিব মানে কি, আমি অল্প একটু আপনাদের শেয়ার করব, পরবর্তীতে এটা হয়তো বেশি করে শেয়ার করব। দেখেন সকালবেলা আমি একটা পোস্ট করছিলাম, মানে যে আপনারা যারা লেখাপড়া করতে চান, শিখতে চান, আসেন আমরা একটা কুইজ খেলি বা এসে। এখানে কিন্তু আমি এই জিনিসগুলো আপনার পজ করে পড়ে নেবেন, আমি দেখবো না। এখানে দেখবেন যে যখনই আমি লেখাপড়ার কথা বলছি তখন কিছু মানুষ লেখাপড়ার বিরুদ্ধে চলে গেছে, অর্থাৎ তারা নিজেরাও শিখবে না, কেউ শিখাইতেও দিবে না, এই ধরনের একটা ব্যাপার। এবং আপনাকে হেও করবে, আপনাকে আজে বাজে কথা বলবে। আপনারা এই গ্রুপে যদি যান আপনারা দেখবেন গ্লোবাল ফরেক্স, এখানে এই যে আমি এটা বলছি কুইজ, আসেন লেখাপড়া করি, শিখি, এই কথাগুলো বলার মাধ্যমে এই দেখেন আমাকে শুরু করে দিল, মানে যাতে আমরা না শিখাইতে পারি, না শিখেন আপনারা, না শিখেন, না শিখলে তাদের অনেক সুবিধা, না কি সুবিধা যাই না আমি, তারা কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন। এগুলো পজ করে আপনারা দেখতে পারেন, পড়তে পারেন, পরবর্তীতে আমরা জিনিসগুলো দেখাবো। অর্থাৎ লেখাপড়া করবেন না, এটাই হলো তাদের মূল উদ্দেশ্য। লেখাপড়া তারা নিজেরাও কী উদ্দেশ্যে এরকম করে যায় না। আচ্ছা যাই হোক, আমরা এখানে যদি দেখি তাহলে আমরা দেখতে পেতেছি যে এখানে একটা, এই রেঞ্জটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই রেঞ্জটা আমরা উইকে তো রেঞ্জ দেখছি, কিন্তু এইখানে কিন্তু একটা লো ভাঙছে, তাহলে মানে এই লোটার নিচে আসতে পারে। আবার এইখানে কিন্তু হাই আছে, তার মানে উপরেও যেতে পারে। তো এখন উপরে যাবে কি যাবে না সেটা মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করবো না। বারবারই একটা কথা বলি, কারণটা হলো এইটাই যে আমরা কোনো জ্যোতিষ না, আমরা অ্যানালাইসিস করি, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি ড্র করে দেই, একটু ড্র করে দিই আপনাদের জন্য সুবিধার জন্য। তাহলে এখন দেখেন এই যে প্রাইসটা কিন্তু একটা রেঞ্জিংয়ের ভিতরে আছে, এবং এই রেঞ্জিংটার যতক্ষণ না ব্রেক করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা ইয়ে করবো না। আর আচ্ছা 4 আওয়ারে যদি যাই, তাহলে 4 আওয়ারের ভিতরেও আমাদের এইটা হলো লাস্ট লো, তার মানে এর নিচে লিকুইডিটি আছে। আচ্ছা তাহলে হাই কোথায়, এইখানে লিকুইডিটি আছে। তাহলে এই লিকুইডিটিগুলো কিন্তু নিবে, কোনো না কোনো সময় নিবে, আজকে নিবে, কালকে নিবে, হ্যাঁ নিতে হবে। তারপর আমরা যদি 1 আওয়ারে যাই, সেখানেও কিন্তু লিকুইডিটি আছে। আচ্ছা হাই যদি দেখি, তাহলে আমাদের এখন করণীয় কি? করণীয় হইল যে আমাদের এই হাই বা লো যদি ব্রেক না করে, টেস্ট না করে, তাইলে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে, ব্যাস ওয়েট। হ্যাঁ এখন এখানে আপনি সেল পেলে সেল দিবেন, এখানে আপনি সেল পেলে সেল দিবেন, এখানে এখন এইগুলোর জন্য আপনার যদি বাইসেল মডেল না থাকে, আপনার যদি লেখাপড়া জানা না থাকে, আপনি হাই লো না বুঝেন, আপনি যদি হায়ার হাই লো না বুঝেন, ইনভেস্টমেন্ট না বুঝেন, লিকুইডিটি না বুঝেন, বস না বুঝেন, চস না বুঝেন, পিডিআরএ না বুঝেন, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস না বুঝেন, মানে এত কিছু বললাম এই কারণে যে কিছু না কিছু আপনার অস্ত্র থাকতে হবে যার মাধ্যমে আপনি বাইসেলগুলো ট্রেড করবেন। অর্থাৎ আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি আমি এখানে বাই করবো, কেন বাই করবো, এটার কনফ্লুয়েন্সগুলো কী। ঠিক আছে, আমি কিন্তু লেভেলগুলো দিয়ে দিয়েছি, সবসময় দিয়ে দিই। এবং আপনাদের জন্য আরেকটা জিনিস আমি শেয়ার করে দিই, যে ফরেক্স ফ্যাক্টরিতে তো আপনারা দেখলেন যে এখানে আমি রেগুলার দিচ্ছি। আরেকটা গ্রুপে আমি দেই, অনেকে জানতে চাইছে যে আপনি কোথায় আপনার অ্যানালাইসিসগুলো পাওয়া যায় বা আপডেটগুলো পাওয়া যায়। তো তাদের জন্য আমি বলতে চাই যে আপনারা যদি এই যে মিজান ভাই বাংলাদেশে, আমি মনে করি যে ওনার এই গ্রুপটা অনেক ক্লিন আছে এখন পর্যন্ত। এই গ্রুপের কিন্তু আমি মডারেটর। তো এইখানে আমরা যদি যাই, আপনি সার্চে যান বা আমার নাম এই যে আনাম তৌহিদ, এখানেও কিন্তু এই বিষয়গুলো আমি দেই, ঠিক আছে। এই যে আমি মডারেটর, আলহামদুলিল্লাহ এখানে প্রায় 14-15 হাজার মেম্বার আছে। তো এখানে কিন্তু আপনারা আপডেটগুলো পাবেন, এবং মার্কেট মুভ করার আগে আমি সব ধরনের আপডেট দেই, সব ধরনের অ্যানালাইসিস দেই, এবং পরবর্তীতে যখন মুভ করে তখন কিন্তু আবার সেটার আপডেট দিই। অর্থাৎ মুভ করার আগেই আমি জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি। এই দেখেন প্রশ্নবোধক চিহ্ন, এর পরবর্তীতে এইটা হয়েছে। আচ্ছা আবার এরপরে আমি যখন বলছি যে গোল্ডের কট অ্যানালাইসিস, অর্থাৎ ডাউনের দিকে, এরপরে কিন্তু গোল্ড ডাউন হয়েছে, আবার উপরে গেছে নিচে গেছে, কারণটা কি? কারণটা হলো ওই যে রেঞ্জিং, ঠিক আছে। আচ্ছা ভলিউম স্প্রেড অ্যানালাইসিস যারা ইম্পর্টেন্ট মনে করেন তাদের জন্য কিন্তু ভলিউম স্প্রেডের ভিতরেও যদি আপনি যান, আপনি দেখবেন এটা কিন্তু একটা
অবশ্যই রেঞ্জিংয়ের ভিতরে আছে। আবার আপনি যদি এই করেন, এই আপথ্রাস্ট কিন্তু এখানে হয়েছে, টেস্ট এখানে হয়েছে, তার মানে গোল্ড আমি আশা করতেছি যে একটু কারেকশান হইলে ভালো। এখন হবে কি হবে না, মার্কেট ঠিক করবে, ঠিক আছে? কারণ এটা উপরের দিকেও ব্রেক করতে পারে, নিচের দিকেও ব্রেক করতে পারে। এটা যদি উপরে ব্রেক করে উপরে যায় যাবে, নিচে ব্রেক করে নিচে যায় যাবে। কিন্তু মার্কেটের যে এখন পর্যন্ত আপনাদের অ্যানালিসিস করলাম ফান্ডামেন্টাল টেকনিক্যাল, সেই অনুযায়ী আমি আশা করতেছি মার্কেট একটু নিচে গেলে ভালো। কারণ আশা করতে পারি, আশা করলে যে হবে সেটা তো কোনো কথা নাই, ঠিক আছে? আশায় বাসায় বা বাচ্চার চাষা কথায় কাছে, তাহলে আপনারা ঈদের যে সুযোগ সেটা আপনারা নিতে পারেন, ঠিক আছে? এটা নিতে পারেন। এখানে এই যে বড় করে আছে, অর্থাৎ 7 দিনের এই স্পেশাল সুযোগটা পাবেন। এনি পিটিজি কোর্স 50% ডিসকাউন্ট, আর প্রথম 5 জন তারা পাবেন 60% ডিসকাউন্ট যারা ফুল পেমেন্ট করবেন একসাথে। তাইলে আমরা আজকে অ্যানালিসিস দেখলাম, আমরা ঈদ উপহার দেখলাম। এখন 20 মিনিট হয়ে গেছে, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ।